চলে এসেছি আমরা দুজনে। আজকে মহালয়া, তো দেবীপক্ষের শুরু, আজকে পিতৃপক্ষের শেষ, আজকে দেবীপক্ষের শুরু। তো তোমাদেরকে দেখাবো যে আজকে দক্ষিণেশ্বর মন্দিরে কত ভিড় হয়েছে। তো চলো, আমরাও যাচ্ছি বিয়ের পরেই প্রথমবার, তো তোমাদেরকে সেটা ছোট করে শেয়ার করবো। চলো। তো আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো বলে স্কাইওয়ার্কে উঠে পড়েছি। দেখিয়ে দাও একবার চারদিকটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্কাইওয়ার্কের মধ্যে আমরা ঠিক দাঁড়িয়ে আছি। চলো আমরা সামনের দিকে এবার আস্তে আস্তে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের কিন্তু একদমই ঠিক ছিল না যে আজকের দিনে আমরা এখানে আসতে পারবো। জানতাম মানে প্রচুরই ভিড় হবে, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায় আর চলে এলাম আর এক জায়গায়। তো এটা হচ্ছে সব কিছুই ঠাকুরের আর কি আশীর্বাদের টানে। তো আমরা এরকমভাবে চলে এলাম, হঠাৎই ঠিক হয়ে গেছে। আমরা দেখছিলাম চা খেতে খেতে টিভি, সেখানে দেখলাম দক্ষিণেশ্বরের মন্দির দেখাচ্ছে, আর তারপরেই ঠিক করে ফেললাম যে আজকে আমরা দক্ষিণেশ্বর যাব। আর এই দেখো যে পাশে যে ব্রিজটার পাশে যে রয়েছে এই দোকানগুলো, স্কাইওয়ার্কের পাশেই কিন্তু প্রচুর ডালার দোকান আছে। তোমরা এখান থেকেও নিতে পারো, আবার মন্দিরের বাইরে যেসব দোকান আছে সেখান থেকেও নিতে পারো, মন্দিরের ভেতরেও দোকান আছে। তো চলো, তোমাদেরকে পুরো ডিটেলসটাই আজকে এই ভিডিওতে সবটাই থাকবে, শেয়ার করব। আর কত মানুষের ভিড় হয়েছে এই মহালয়ের দিনে সেটাও। আমরা কিন্তু একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এই নিচেও কিন্তু প্রচুর দোকান আছে। আর এই হচ্ছে আমাদের মেন গেট মন্দিরে। তো চলো আমরা আগে প্রবেশ করে নিই মন্দিরে, তারপর তোমাদেরকে ডিটেলস দেখাচ্ছি। তো যেহেতু আজকে মহালয়, তার জন্য কিন্তু প্রচুর ভিড় গাইজ। তো চলো দেখতে থাকো ভিডিও। তো বহু বছর পর আজ দক্ষিণেশ্বরে হঠাৎ আমাদের প্ল্যানটা হয়েছে, আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। আর সামনে কিন্তু ঢুকেই দেখতে পাচ্ছ যে রামকৃষ্ণদেবের একটা মূর্তি রয়েছে, আর তাতে কিন্তু লেখা আছে যত মত তত পথ। তো চলো এখন মন্দিরের ভেতরটা তোমাদের। তো আমরা রীতিমতন মন্দিরে প্রবেশ করে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, আর বহু মানুষ কিন্তু মন্দিরের ভেতরে উপস্থিত রয়েছিল সেই সময়। তো আগে একটা কিন্তু পুজো হয়ে গেছে, আমরা সঠিক জানতাম না যে মন্দিরটা কখন খোলা থাকবে কি বন্ধ থাকবে, আমরা কিছুই সেরকম জানতাম না। শুধু দেখছিলাম কাউন্টারের সামনে কিন্তু প্রচুর ভিড়। তো আমরা চারদিকটা প্রথমে গিয়ে ঘুরতে থাকলাম, তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, তারপর তোমার ডালার দোকানও রয়েছে ভেতর দিকে। আর এইটা ছিল হচ্ছে কাউন্টার, যেখানে কিন্তু ফোন আর তোমাদের ব্যাগ, যেসব বড় ব্যাগ নিয়ে যাবে তাদের এমনি পার্টস ব্যাগ কিন্তু তোমরা হাতে ক্যারি করতে পারো, সেটার পারমিশন কিন্তু রয়েছে। আর ওখানে কিন্তু তোমাদের জুতো রাখার জন্য 6 টাকা লাগবে, আর 16 টাকা ছিল হচ্ছে মোবাইল ফোন জমা রাখার জন্য। তো মোবাইল ফোন কিন্তু একদমই অ্যালাউ নেই, আর বড় ব্যাগও কিন্তু একদমই অ্যালাউ নেই মেন মন্দিরের ভেতর। তোমরা বাইরে যত খুশি নিয়ে ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। তো বাইরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, আর আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন মন্দিরের ভেতরে যেসব দোকানগুলো আছে সেগুলো। তো আমরা ভিড়ের জন্য কিন্তু কাউন্টারে ফার্স্ট গিয়ে কিন্তু আর কি জুতো মোবাইল কিছুই জমা রাখিনি, আমরা চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, সেই কারণে কিন্তু আমরা এই দোকানগুলোকেই বেছে নিচ্ছিলাম। তো তারই মধ্যে কিন্তু একটা দোকান আমরা বেছে নিয়েছিলাম, তো সেখান থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছিলাম।
তো এর ভেতরে কিন্তু প্রচুর দোকান আছে, আর দোকানগুলোতে কিন্তু নাম্বারিং করা আছে। যারা ভাবছো যে একটু তাড়াতাড়ি তোমরা আর কি প্রসাদের ডালা নিয়ে পুজো দিয়েই জুতোটা সেই দোকান থেকে নিয়ে আবার চলে যাবে, তো তারা কাউন্টারে জমা না রাখলেও এই দোকানগুলোতে কিন্তু বললে তারা রেখে দেবে। তো তারপর তোমাদেরকে এই দোকানগুলোর ভেতরে কিন্তু আরও মার্কেটও ছিল। মার্কেটের দোকানটা একটু অন্য সাইডে ছিল মন্দিরের ভেতরেই। আর এরকম সুন্দর সুন্দর কুলোর ভেতরে মা দুর্গার মূর্তি, কালী ঠাকুরের মূর্তি, আর সঙ্গে কিন্তু দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের মূর্তিরও ছবি রয়েছে। তো এখানে ঠাকুরের যেসব জিনিসপত্র সেই সবেরই সামগ্রী পাওয়া যায়, এমনকি পিতলেরও রয়েছে। আর প্রচুর শাঁখার দোকান ছিল, দেখলাম আমি গিয়ে যে শাঁখাটা খুবই জরুরি, সব দোকানে পাওয়া যায় না, অনেক ধরনের ভ্যারাইটিস রকমের হয়। তো এখানে কিন্তু প্রচুর শাঁখা ছিল, শাঁখাও তোমরা কিন্তু চাইলে ওখান থেকে পড়তে পারো ঠিকঠাক রেঞ্জের ওপরে। তো এখানে প্রচুর ফটো রয়েছে, এমনকি দক্ষিণেশ্বরের কালী ঠাকুর ছাড়াও কিন্তু আরও অনেক ঠাকুরেরই ছবি, এমনকি ঠাকুরের সামগ্রী রয়েছে। তো এর পাশাপাশি কিন্তু একটা ছোট্ট মেলা মতন ছিল, সেখানে কিন্তু কিছু ছবি ছিল ঠাকুরের, আর ছিল খাবার দাবারের স্টল। আর এই হচ্ছে খাবার দাবারের স্টলের জায়গাটা মন্দিরের একটা পাশেই কিন্তু। আর এখানে কিন্তু সব কিছুই নিরামিষ। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা যে তোমরা পুজো দেওয়ার পরে কিন্তু এখান থেকে টুকটাক কিছু খেয়ে নিতে পারবে। তো সেই কারণে কিন্তু এখানে সব কিছুই নিরামিষের মধ্যেই আইটেম তোমরা পেয়ে যাবে। আলু কাবলি থেকে শুরু করে পাপড়ি চাট, তারপরে মুড়ি রয়েছে, ছোলা ভাজা রয়েছে, সব কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যেহেতু একটু খুব গরম লাগছিল, আজকে একটা ভ্যাপসানি গরমও ছিল, সেই কারণে আমি আইসক্রিম খেয়ে নিয়েছি। তো আমরা তারপরে এই স্টলটা থেকে কিন্তু চলে গেছিলাম গঙ্গার ঘাটের দিকে দেখাতে, কারণ যেহেতু আজকে মহালয়, সেই কারণে কিন্তু তর্পণ করছে প্রচুর মানুষ। তো সেই কারণে আমরা গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি। তো চলো। তো গঙ্গার ঘাটের দিকে যেতে গিয়ে কিন্তু এই হনুমানগুলোকে আমাদের চোখে পড়লো। কেউ কেউ হনুমানের সাথে আবার খাবার দিয়ে সেলফি তুলছে। আর এই হনুমানগুলো যেহেতু মানুষের সাথেই থাকে, খাওয়া দাওয়া করে চেয়ে চিনতে, তো সেই কারণে কিন্তু মানুষদের সাথে একদম মিশে গেছে। তো এবার আমরা চলে এসেছি একদম গঙ্গার ঘাটের সাইডে। অনেক মানুষ কিন্তু এখনও পর্যন্ত চান করছে। অনেকটা বেলা হয়ে গেছে, 2-2:30 মতন বাজছে। তো এখনও কিন্তু অনেক মানুষ স্নান করা বাকি আছে, তো তারা কিন্তু স্নান করছে। অনেক মানুষ তর্পণ করছে এখনও পর্যন্ত। তো যারা দূর দূর থেকে এসেছে দক্ষিণেশ্বরে পুজো দেবে বলে, তারাও এই ভিড়ের মধ্যেই রয়েছে। তো এই দেখো গঙ্গার ঘাটটায় আজকে প্রচুর ভিড় রয়েছে। আর মহালয়ের দিন তো এই জিনিসটা হবেই, কিছু করার নেই। গঙ্গার ঘাটটা দেখতেই একটা অন্যরকম লাগছে আজকের দৃশ্যটা। তো এরকম মন্দিরটা দু সাইডে কিন্তু এরকম পুরোহিতরা তর্পণের জন্য আর কি বসেছে। তো যারা যারা বাড়ির থেকে এসেছে এইখানে এসেই আর কি পুরোহিত দিয়ে তর্পণ করানো হচ্ছে। তো আজকে যেহেতু পিতৃপক্ষের শেষ অবসান, তো দেবী পক্ষের শুরু, তো সেই কারণে কিন্তু মনে করা হয়, মানে এটা প্রাচীনকাল থেকেই মনে করা হয়, লোকমুখে প্রচারও আছে যে যারা আর কি বাড়ির যে সদস্যরা ছিল, যারা আর এখন নেই আমাদের সঙ্গে, তো তারা নাকি এই সময়টা করে এই আমাদের পৃথিবীর কাছাকাছিতে নেমে আসে। তো সেই কারণেই তাদেরকে জল পান করানো হয়। তো সেই জন্যেই এই তর্পণের নিয়মটা চালু আছে। তো যাই হোক, এই জায়গাটা খুবই আপসেট, কিছু করার নেই, যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদেরকে আর পাওয়া যাবে না। তো এভাবেই চলে আসছে রিচুয়ালসগুলো, তো সেগুলোই মানুষ মানছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে লাইন কতটা পড়েছে। তো বালির ব্রিজের দিকে যে লাইন পড়েছে,
আর এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার লাইন। দেখতেই পাচ্ছ কি অবস্থা, একটা মন্দিরের সাইড দিয়ে দিয়ে কিন্তু প্রচুর মানুষের ভিড়, আর অনেকক্ষণ থেকে লাইন দিতে হচ্ছিল। আমরা কিন্তু মানে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম এই লাইনটা কোথায়, কারণ মন্দিরের আশেপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই লাইনটাকে খুঁজে পাচ্ছিলাম না। তো পেছন দিকে এসে দেখি যে বালির ব্রিজের দিকটা থেকে লাইন স্টার্ট হয়েছে। এই দেখো, মায়ের মন্দির যেহেতু দুপুর 1:30-2টোর মধ্যে বন্ধ হয়ে গেছিলো, 1:30 পর্যন্ত খোলা থাকে, কি 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত সামথিং খোলা থাকে। তো তারপরে কিন্তু দুপুরবেলার টাইমটায় মাকে ভোগ নিবেদন করে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু প্রচুর মানুষ এই ডালা হাতে নিয়ে বসেছিল মাকে দর্শন করবে, পুজো দেবে বলে। তো আমরাও এরকম লাইনে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো সেই কারণেই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে কত মানুষের ভিড় হয়েছিল এই মহালয়ের দিনে। তো এখন থেকে তো স্টার্টিং পুজোর, তো সেই কারণেই কিন্তু মানুষের এত ভিড়। আর এখন কিন্তু প্রায় সময়ই মন্দিরে এরকম ভিড়টা লক্ষ্য করা যাবে, কারণ যেহেতু এখন দুর্গাপুজো সামনাসামনি আসছে, তো মাকে সবাই পুজো দিতে আসবে। তো এই টাইমটাতে কি হয়েছিল, এই টাইমটাতে মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছিল, প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছিল। সেই কারণে কিন্তু সব মানুষ একদম হুড়মুড় করে ছুটছিল মন্দিরের দিকে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসো, ভাবছো যে এই মন্দিরের কাছাকাছি জায়গাতেই তোমরা থাকবে, খাওয়া দাওয়া করবে সব কিছু, তো মন্দিরের ভেতরেই কিন্তু এরকম একটা সুযোগ রয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ভোজনালয়। নিচে রয়েছে তোমার রেস্টুরেন্ট, আর ওপরে রয়েছে থাকার জায়গা। তো তোমরা এখান থেকে ঘর বুকিং করে নিয়ে থাকতে পারো। আর সামনেই কিন্তু রয়েছে এরকম একটা ছোট্ট পুকুরের নদী। তো আজকে ছিল এই পর্যন্তই আমাদের ভিডিও। মহালয়ের দিনটা কেমন কাটলো তোমাদের সবটাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তারপরে তো বাদবাকি ভিডিও আসছই। তো বাই, তোমরাও ভালো থেকো।